রাইড শেয়ার করি, আমাদের যে কি ভোগান্তি এটা বলে বোঝানোর মতো শেষ নাই, আমাদের কষ্টের শেষ নাই। আজকে সকাল 10টা থেকে সিরিয়ালে এই পর্যন্ত তেলের পাম্পে পর্যন্ত যাইতে পারতেছে না। এটা যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় অবশ্যই প্রত্যেকটা বাইকার কিংবা যারা গাড়ি যারা প্রত্যেকের কষ্ট হবে। সরকার বলে তেল আছে, পাম্পে গেলে দেখা যায় বলতেছে তেল নাই। পাঠাও চালাই আজকে সকাল 10টা থেকে সিরিয়ালে এই পর্যন্ত তেলের পাম্পে পর্যন্ত যাইতে পারতেছে না। আমি থাকি বসিলা, এখানে অন্তত পক্ষে 20টা পাম্পে দেখি সব বন্ধ। তেল সরকার বলে তেল আছে, পাম্পে গেলে দেখা যায় বলতেছে তেল নাই। এটা তো আমাদের অনেক সমস্যা হয়ে যেতে, আমরা পাঠাও চালাই সংসার চালাই। দেখা যায় যে অবস্থা, এরকম ভোগান্তির জন্য আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না। দেখেন, আমি একজন সাধারণ পাঠাও চালক, যে 10টা থেকে এখন 4টা বাজে, এখনও যাইতে তেলের কাছে পৌঁছাইতে আরও 2 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে এই যে আমার সারাদিন তেলের বিশেষ ছুটতে হতেছে। এরকম যদি সরকার যদি একটু পদক্ষেপ নেয় সবার জন্য ভালো হয়। এরকম হলে তো আমরা না খাইতে খাইতে মারা যাবো, যে অবস্থা দেখা যাচ্ছে। তেল আসলে বাংলাদেশে ওরকম সংকট আছে যে মনে হয় না, কিন্তু কিছু বাইকার তারা তো আসলে পর্যাপ্ত মজুত করছে। এই কারণে আমার সম্ভবত যে মনে হয় যে এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে, নাহলে এরকম সমস্যার কথা ছিল না। আজকে 4-5টা তেলের পাম্প ঘুরে আমি এখানে আসছি, প্রত্যেকটাই সিরিয়াল আছে, তো তারপরে এখানে এসে দাঁড়াইলাম আর কি। এটা যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় অবশ্যই প্রত্যেকটা বাইকার কিংবা যারা গাড়ি যারা প্রত্যেকের কষ্ট হবে। আমরা তো এইভাবেই কাজ করি, এটা দিয়েই ইনকাম করি, এটা দিয়ে তো চলে। এখন ডেলিভারি দেওয়ার মেডিসিন ডেলিভারি দেওয়ার সমস্যা হইতেছে, বিভিন্ন জায়গায় যাওয়া, দোকান ফার্মেসি বন্ধ পাওয়া যেতেছে, আবার কোনো সময় লস, ভোগান্তি, শারীরিক সমস্যা, বহুত সমস্যা ভাই। আচ্ছা 4-5-4.5 ঘন্টা ধরে এখন আজকে মনে করি একটু বেশি করে ভরলে 5-7 দিনে 8 দিন ভরা লাগবে না, এরকমভাবে চলতেছে আর কি। আমাদের সমস্যা মানে সকালবেলা বেরিয়েছি, বেরিয়ে কিছুক্ষণ চালানোর পর দেখলাম যে তেল নাই। লাইনে দাঁড়াইছি 12টার পর থেকে, অলরেডি প্রায় 4টে বাজে আসতেছে। এখন পর্যন্ত গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারি নাই, কখন পাবো ঠিক নাই। এখন একদিন চালায় আর একদিন সারাদিন দাঁড়ায় থেকে তেল নেওয়া লাগে। এখন মাননীয় মন্ত্রী সাহেব তো বলতেছে যে সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে তেল আছে। তো তেল যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তো ম্যাক্সিমাম পাম্প বন্ধ কেন? তাহলে কঠোর পদক্ষেপ নেক। যদি তেল রাখার পরেও যদি পাম্প বন্ধ থাকে, ওই পাম্পগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেক। ওই পাম্পগুলো যদি খোলা থাকতো তাহলে এই একটা পাম্পের ভিতরে সিরিয়াল থাকার কোনো প্রশ্নই আসে না। আমরা সাধারণ যারা রিক্সাওয়ালার মতো যারা আমরা বাইক চালাই, রাইড শেয়ার করি, আমাদের যে কি ভোগান্তি এটা বলে বোঝানোর মতো শেষ নাই, আমাদের কষ্টের শেষ নাই। 2 লিটার তেলে কতক্ষণ চলে? 2 লিটার তেল নিয়ে মনে করেন যে 2 ঘন্টা বা হাফ বেলা চালাইলাম, তারপরে 4 ঘন্টা বসে থেকে আবার তেল নেওয়া লাগে। তেল নাকি পর্যাপ্ত পরিমাণ নাকি আছে, কিন্তু পাম্পে আসলে তেল নাই। প্রতিদিন ভাই যে বেরোতে, এমনকি এই যে একটা ঈদ গেল, ঈদে ভাই বাড়িও যাইতে পারি নাই। আর করবো কি ভাই, তেল নাই। তেল ছাড়া তো গাড়িতে ধাক্কা নিয়ে তো যাওয়া সম্ভব না। আমারটাই ভাই ছেলে আছে ভাই, এই 1.5 বছর বয়স, ওর তো পর সপ্তাহে ভাই মানে দুধ কিনতে হয়। ফ্যামিলিতে ভাই সমস্যা তো আছে, আর রুম ভাড়া তো মনে করেন চাপ তো আছে, খুবই সংকট ভাই। সারা দেশেই তেলের সংকট বলতেছে, আমাদের মন্ত্রী মশাই বলতেছে তেল নাকি পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু আজকে সকালে প্রায় 7টা-8টা ফিলিং স্টেশনে গেলাম, কোনোটা তেল নেই, একদম বন্ধ করে রাখছে। তো যাওয়ার পর আমরা যখন বললাম যে সব জায়গায় নিউজে কিছু তেল আছে, বাট আপনাদের এখানে তেল নাই, বলে তেল নাই। তারপরে ঘুরে ফিরে এই কাজটা আসলাম, তাও আসছে 12:30 থেকে এখন পর্যন্ত লাইনে। তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে লাইনে মানুষ দাঁড়ায় আছে এই রোদের মধ্যে। এমন একটা অবস্থা ভাই, ঈদে বউ কিনে পর্যন্ত ঘুরতে যেতে পারি না, বউ তো বাসা বসে আছে, তাহলে বলছে তেল না থাকলে বাইক নিয়ে কিনলে তাহলে যাবো কোথায় বলেন? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এত বাজে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তো আমরা চাই এই সংকটটা যেন খুব দ্রুতই সমাধান হয়। আমার কাছে মনে হচ্ছে অনেক কাম ইচ্ছে বা তেল দিচ্ছে।